শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সোমশুভ্র তোমাদের সামনে আজকে হঠাৎ করে চলে এলাম। খুব একটা প্রস্তুতি নিয়ে আসিনি, কিন্তু আসার উদ্দেশ্যটা বলি। আজকে আমার জন্মদিন। ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী 26 এপ্রিল ইজ মাই বার্থডে, আর আগামীকাল 13ই বৈশাখ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমার বার্থডে, আমার জন্মদিন। তবে তোমাদের সামনে আমার নিজের জন্মদিনকে বিরাট করে জাহির করবার জন্য আমি কিন্তু আসিনি। আমি এসেছি একটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। আমার একটা খুব ব্যক্তিগত অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলে। ইনফ্যাক্ট তোমরাই আমাকে বাধ্য করেছো আজকের এই ভিডিওটা করার জন্য। আমার জন্মদিনে এত মানুষের শুভেচ্ছা বার্তা আমি পেয়েছি, আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত মানুষের শুভেচ্ছা বার্তা, আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ আমি পেয়েছি যে আমি আপ্লুত। আমার ভালো লাগা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলেই কিন্তু আমার হঠাৎ করে এই ভিডিওটা করা। আমি সত্যি সত্যি আই এম ব্লেসড, আমি আপ্লুত। তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ, তোমাদের আশীর্বাদ আমার শিরোধার্য। আসলে জানো তো বন্ধুরা, এই মানুষের মধ্যে দিয়েই কিন্তু ঈশ্বরের কৃপা প্রবাহিত হয়। তোমাদের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে স্নেহ আজ আমি পেলাম, তা কিন্তু সেই ঈশ্বরের দান। তিনি তোমাদেরকে মাধ্যম করে তার আশীর্বাদ আমার কাছে পাঠিয়েছেন, আর সেই আশীর্বাদ আমার শিরোধার্য। আমার ভালো লাগা, আমার শ্রদ্ধা, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা, সমস্ত কিছু ব্যক্ত করার জন্যই আমি আজকে এসেছি। চেষ্টা করেছি সবাইকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা জানানোর। অনেককে হয়তো আমি ব্যক্তিগতভাবে জানাতে পারিনি, হয়তো মিস হয়ে গেছে, একদম অনিচ্ছাকৃত, ইচ্ছে করে নয়। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী যদি কাউকে ব্যক্তিগতভাবে আমি এখনো আমার ভালোবাসা না জানিয়ে থাকি। তো তোমরা আজকের আমার এই দিনটাকে একটা স্পেশাল ডে করে তুলেছ। দেখো বন্ধুরা, মানুষ যত পরিণত হয়, যত তার বয়স বাড়ে, তত জন্মদিনের মাহাত্ম্য তো থাকে একটা, সেটা অনস্বীকার্য, কিন্তু বাইরের উচ্ছ্বাসটা অনেকটাই কমে আসে। তখন কিন্তু বিরাট করে বার্থডে পার্টি করতে করি খুব একটা ইচ্ছে হয় না, বরঞ্চ একান্তে নিরিবিলিতে সময়টা উপভোগ করাই তখন বোধহয় আমাদের কাছে প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। তো আজকের দিনটাও একটা সাধারণ দিনই ছিল। সকাল থেকে কাজকর্ম নিয়েছিলাম, যেরকম থাকি, কাজে গিয়েছি, ফিরে এসেছি। বাইরে প্রচণ্ড দাবদাহ, কষ্ট হয়েছে খুব, কিন্তু আমার যা যা দৈনন্দিন কাজকর্ম সেগুলো তো করতেই হবে, আমরা সকলেই তাই করেছি। তো আর 5টা দিনের সঙ্গে আজকের দিনের কিন্তু বিশেষ তফাৎ ছিল না, কিন্তু তফাৎটা তোমরা সৃষ্টি করে দিলে। তোমাদের ভালোবাসা উপচে পড়ল আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, এবং সেইখান থেকে সেই ভালোবাসা আমার অন্তরে এসে স্পর্শ করল। আর আমি মুগ্ধ, আমি আপ্লুত। এত আশীর্বাদ, এত ভালোবাসা আমার প্রাপ্য কিনা আমি জানি না, কিন্তু তোমাদের এই অহেতুকি স্নেহ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর আজকে যখন চলে এলাম, তখন একটু গল্প করে যাই তোমাদের সাথে। জন্মদিনে একটুখানি মনটা স্মৃতিমেদুর হয়ে যায়, পিছন ফিরে বারবার করে দেখতে ইচ্ছে করে সেই সমস্ত দিন, যেই দিনগুলো আমি কাটিয়েছি, ফেলে এসেছি,
আর কোনোদিন সেগুলো ফিরে পাবো না। যেই দুজন মানুষের হাত ধরে আমার এই পৃথিবীতে আসা, আজ তারা কেউই আমার কাছে নেই। আমার মা, আমার বাবা এই জন্মের মতো আমার কাছ থেকে তারা চলে গেছেন, তারা নেই আমার কাছে। হয়তো তাদের আশীর্বাদ রয়েছে, নিশ্চয়ই তাদের আশীর্বাদ রয়েছে, সেই জন্য আমি আজ তোমাদের ভালোবাসা পাচ্ছি, কিন্তু ফিজিক্যালি দে আর নট উইথ মি। এটা খুব বেদনার একটা জায়গা। আর পেছন ফিরে দেখলে দেখি সেই সমস্ত মুখগুলো যারা আমাকে একসময় ঘিরে থাকতো, যারা আমাকে অনেক ভালোবেসেছে, অনেক স্নেহ করেছে, আমাকে আগলে রেখেছে, সেই সমস্ত মানুষদের অনেকেই আজ আর নেই। যারা রয়েছেন তারা আরও দীর্ঘদিন আমার কাছে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। প্রণাম করার পাগুলো বড় কমে যাচ্ছে, জানো তো, আশীর্বাদ করার হাতগুলো কমে যাচ্ছে। যত আমার বয়স বাড়ছে তত এদেরকে আমি হারিয়ে ফেলছি এক এক করে। যে যাদেরকে প্রণাম করতাম, যাদের কাছে আশীর্বাদ পেতাম, সেই মানুষগুলোর সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। তাই মনটা তো একটু ভারাক্রান্ত হয়েই যায়। অ্যালবামের পাতা উল্টে যেমন আমরা দেখি না, সেরকম যখন নিজের জীবনকে একটু ওলট পালট করে দেখি, মনের পাতা উল্টে যখন একটু দেখি, তখন দেখি যে কত সোনালি দিন, কত সুন্দর দিন চলে গিয়েছে। অবশ্য আমি কিন্তু একদম নিরাশাবাদী নই, আমি খুব আশাবাদী। আগামী যেই দিনগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর, মানে আই এম শিওর যে সেগুলো খুব খুব সুন্দর যে দিনগুলো আসতে চলেছে। তবে একটা কথা কি জানো, যে আমরা যখন যত আমাদের বয়স বাড়ে, আমরা যত পরিণত হই, আমাদের আঙুলের ফাঁক গলে কিন্তু সময় একটু একটু করে পিছলে যায়। আর সময় যেহেতু কমে আসে, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। কিসের দায়িত্ব বলো তো? আরো অনেক ভালো কাজ করার। এখন যখন পেছন ফিরে দেখি, মনে হয় আরে কত কাজ তো করিনি, কত কিছু করার ছিল, যেগুলো করে মানে আমরা সময় পাইনি, সুযোগ পাইনি, বা হয়তো ইচ্ছের অভাবে, যথেষ্ট ইচ্ছের অভাবে হয়তো করে উঠতে পারিনি। সেই কাজগুলো এবারে করে ফেলতে হবে তো। অতএব নতুন উদ্যমে বুক বেঁধে আমরা কিন্তু নেমে পড়বো সেই সমস্ত কাজ করতে। সময় কমে আসছে, কিন্তু অনেক কাজ করার বাকি আছে, সব কাজ করে দিয়ে যেতে হবে। সেই কাজগুলো হবে সৃজনশীল, অনেক প্রোডাক্টিভ কাজ, অনেক পজিটিভ কাজ। পৃথিবীতে আমরা নিজেদের মধ্যে পজিটিভিটি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এগুলোই বিনিময় করব। কারণ সময় বড় কম, বারবার বলছি যে সেই কম সময়ে ঘৃণা করা, দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা, এগুলোর জন্য লাইফ ইজ টু শর্ট। আর কাজ তো অনেক কাজ রয়েছে। তোমাদের কাছ থেকে অনেক পজিটিভ ভাইবস চাই, আরও অনেক আশীর্বাদ চাই, আরও অনেক শুভেচ্ছা চাই, আরও অনেক ক্রিয়েটিভ ইনপুটস চাই, যেইগুলো আমার কাজকে আরও সমৃদ্ধ করবে। আমি নিজে আরও অনেক সমৃদ্ধ হব। ঈশ্বরের কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, দীর্ঘজীবী হও, আমার সঙ্গে থাকো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের এই শুভেচ্ছা, এই যে ইনবক্স ভরা যে এত এত শুভেচ্ছা, এই শুভেচ্ছা কিন্তু আজকে আমাকে বাধ্য করলো তোমাদের সামনে আসতে। আমার মনে হলো না, এই ভিডিওটা আমাকে করতেই হবে। আই হ্যাড টু ডু দিস। যে আমি না করে থাকতে পারলাম না, যে আমার একটা রেসিপ্রোকেশন তো দরকার।
তোমাদের কাছ থেকে এত ভালোবাসা হাত ভরে নিলাম, কিছু ফিরিয়ে দেব না বলো? কাজেই আমি আমার ভালোবাসা তোমাদেরকে উজাড় করে দিলাম, আমার পজিটিভ ভাইবস তোমাদেরকে উজাড় করে দিলাম। এইটা হচ্ছে আমার শুভ জন্মদিনের কেক। এই সুন্দর কেকটা তৈরি করে দিয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা খুব ভালো কনফেকশনসে। ওর কাছে আমরা কাস্টমাইজড কেক, পেস্ট্রি, কুকিজ এই সমস্ত আমরা ওর কাছে পেতে পারি। আমি গ্যাস্ট্রিকের অসুবিধা আছে আমার একটু, সেই জন্য আমি কিন্তু টিপিক্যাল সেই ক্রিম দেওয়া বার্থডে কেক আমি চাইনি। আমি চেয়েছিলাম ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে তৈরি সিম্পল একটা কেক, যেটার মধ্যে কোনো রকম ক্রিম থাকবে না, মানে ইজি অন মাই স্টমাক হবে যেটা। তো প্রিয়াঙ্কা আমার জন্য সেই রকম একটা কেক তৈরি করে দিয়েছে এবং অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে আই উইশ যে আমি ভিডিওতে তোমাদেরকে গন্ধটা তোমাদেরকে যদি একবার মানে স্মেল করাতে পারতাম, কিন্তু সেটা তো পসিবল নয়। আর আমার সবচেয়ে ভাল লেগেছে দেখো, এই যে হ্যাপি বার্থডের জায়গায় এই যে শুভ জন্মদিন যে লেখাটা দিয়েছে, মানে আই লাভ ইট। আমার খুব ভালো লেগেছে যে বাঙালিয়ানার একটা অদ্ভুত মানে টাচ রয়েছে এই বিষয়টার মধ্যে। আর প্রিয়াঙ্কার কেকের বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যে কোনো রকমের কেক ওকে মানে ও তোমার জন্য কাস্টমাইজ করে দেবে। তোমার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি বললে ও সেইভাবে তোমার কেক তৈরি করিয়ে দেবে। অতএব তুমি কিন্তু অবশ্যই, তোমরা যারা ইন্টারেস্টেড তারা প্রিয়াঙ্কাকে যোগাযোগ করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করো। আর আমি কেক কাটার আগে এই দেখতেই তো পাচ্ছ আমার গোপাল সোনা বসে আছে। ওকে তো তোমরা আমাদের সব ভ্লগেই প্রায় দেখো। আর গোপালকে আগে নিবেদন করে তবে তো সমস্ত কিছু আমাদের কাজ। তো গোপালের সামনেই রয়েছে এই ছোট্ট কেকটা। আর খুব মানে সত্যি সত্যি এটা কিন্তু মানে স্মেলস ডেলিশিয়াস, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে বেকিংয়ের একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমার তো খুব লোভ লাগছে, আমি এবারে কেকটাকে কাটবো, কেটে খাবো। একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে আমার কেকটাকে সাজিয়ে দিয়েছে চৈতি। আর কেন তোমাদেরকে দেখানো সেটার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের শুভেচ্ছায় কিন্তু আমার বার্থডের দিনটা, আমার জন্মদিনটা কিন্তু ভরে উঠেছে। আর সেই জন্য তোমাদের সঙ্গে সব কিছু ভাগ করে না নিতে পারলে ভালো লাগে না। তো গোপাল সোনার সামনে আমরা কেকটাকে নিবেদন করছি, এরপরে আমি কেকটাকে কাটবো যেরকম আমরা একটা আমাদের কাস্টম হয় কেক কাটা সেই রকম। আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু খুব বেশি চিনিও চলে না, খুব সুগার কিন্তু আমি ইনটেক করি না। কাজে এইটা কিন্তু মানে খুব কম মিষ্টি, মানে আমি বললাম না তোমাদেরকে যে প্রিয়াঙ্কা কিন্তু কাস্টমাইজ করে দেয়। আমার যেগুলোতে প্রবলেম আছে, আমার ক্রিমে প্রবলেম আছে, আমার এক্সেসিভ সুগারে প্রবলেম আছে, আমার ডাইজেস্টিভ সিস্টেম এটা নেয় না, মানে নিতে পারে না। তো সেই জন্য প্রিয়াঙ্কাকে যেরকম আমরা বলেছিলাম ও এক্স্যাক্টলি সেইভাবে কিন্তু আমার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাকে এরকম একটা কেক তৈরি করে দিয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই রকম সিম্পল কেক খেতে খুব ভালোবাসি।